আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল পালহারা মোর জীর্ণ তরি আল্লাহ খুঁজে না পাই কুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাতখানি ধরো। ওগো দয়াল, তুমি আমায় দয়া করো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাতখানি ধরো। নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। চিনতে যেন পারি গো আল্লাহ, চিনতে যেন পারি গো আল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। ওগো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। ওগো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত সৃষ্টি আছে, মখলুকাত আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে এই মানব জাতিকে। কথাটা একটু গুরুত্বের সঙ্গে শুনি। আল্লাহ তাআলা মানুষকে বলেছেন আশরাফুল মখলুকাত, অর্থাৎ সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, তার নাম হচ্ছে মানুষ। কিন্তু আমরা মানুষের পরিচয় দিতে পেরেছি কিনা?
আল্লাহ আমাদের নাম দিয়েছেন একটা বেছে নিয়ে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর অব্যয় দিয়ে গঠন দিয়ে তৈরি করেছেন। সূরা ৩-এর ৪ নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর কাঠামো দিয়ে। ঠিক অপোজিটে আল্লাহ কোরআনে বলেছে সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াত, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা যেমন বলেছেন শ্রেষ্ঠ জাতি, ঠিক সেই মানুষদেরকে ইঙ্গিত করেছেন কিছু মানুষকে, সেগুলা হচ্ছে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট বলেছেন। কেন? একটা আপনাকে উদাহরণ দিই। আমরা যে ভাত খাই, ভাত, যদি ভাত ভালো মন্দ চাল আছে না নাই ভাই? আছে তো? কথা বলবেন। চাল কমাও আছে, দামের বেশি দামেরও চাল আছে। একটা হচ্ছে কি মিনিকেট চাল, তার মানে দামি চাল একটা। তাহলে মিনিকেট চাল যদি আপনি খান, খেতে ভালো, যদি খেতে না পারেন, সকালে যদি রেখে দেন বাসি ভাতের জন্য, খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু সাধারণ স্যাম্পেল চাল যদি আপনি রান্না করেন, সকালে কিন্তু পান্তা ভাত করেও খাওয়া যায়। দামি চাল বেশি হয়ে গেলে, ভাত নষ্ট হয়ে গেলে ওটা আর খাওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত, আবার মানুষকে বলেছেন উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতন, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। এ প্রমাণটা আমরা আজকে করছি কিভাবে? আজকে এত সুন্দর জালসা, অথচ দেখেন জালসার সঙ্গে জড়িয়ে দিয়েছি মেলাকে, আর মেলাকে জালসার সঙ্গে জড়িয়ে দেওয়া মানে আনুষ্ঠানিকভাবে পরিণত করে দেওয়া। আনুষ্ঠানিকভাবে আমরা ওটাকে বানিয়ে দিয়েছি ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, আলোচনা এখনো শুরু করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, কিন্তু আমাদের পরিচয়টা কোথায় গেছে? নিকৃষ্ট, পশুর চাইতে অধমের কাতারে চলে গেছে। আজকে এত সুন্দর সামিয়ানা টানা হয়েছে, আমি আসলাম মোটর সাইকেলে, বাইকে নিয়ে আসা হলো, ছেলে মেয়েদের গ্যাদারিং এতটা ভরপুর যা বলার কথা নাই, অথচ ওই জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। আর আজকে আমাদের সেই পরিচয়। মুসনাদে আহমদ কিংবা মুসনাদে আহমদ একটি হাদিস আছে, আপনারা চলুন, সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা যখন আদমকে তৈরি করলেন, যখন পৃথিবীটাকে বানালেন, পৃথিবীটাকে বানানোর পর এবার ফেরেশতারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি যখন করলেন, করার পরে পৃথিবীটা কম্পন শুরু হলো, এতটা কাঁপতে শুরু করলো, এতটা কাঁপতে শুরু করলো যে আল্লাহ তাআলা পাহাড়কে তৈরি করলেন। তো পাহাড়গুলোকে এমনভাবে তৈরি করলেন, এমনভাবে রেখলেন ব্রেকের মতন, পৃথিবীটা আর নড়াচড়া করছে না। নড়াচড়া যেমন না করা, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আরে এত শক্তিশালী পাহাড়, যে পাহাড়ের কারণে পৃথিবী স্থির হয়ে গেল, নড়াচড়া করে না, তো আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোনো জিনিস আছে? তখন বলছেন হ্যাঁ আছে। সেই বস্তুটার নাম কি? সেই শক্তিশালী বস্তুটার নাম কি? আল্লাহ বলেন তার নাম হচ্ছে লোহা। লোহাটা এত শক্তিশালী, এই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে দেওয়া হয়। শুধু তাই নাই, ফেরেশতারা আবার সওয়াল করলেন যে লোহার চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? আল্লাহ বলেন হ্যাঁ আছে, তার নাম হচ্ছে আগুন। কারণ আগুনের টেম্পারেচার এতটা
এত তার পাওয়ার যে আগুনকে গলিয়ে দিতে পারে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসে আর লোহাকে গলিয়ে দিতে পারে। শুধু তাই নয়, আবার ফেরেশতারা প্রশ্ন করছেন যে আল্লাহ, লোহার চাইতে কি আর আগুনের চাইতে কি আর বড় শক্তি কোনো বস্তু আছে? হ্যাঁ আছে। আল্লাহ বলছেন তার নাম হচ্ছে যে আগুনকে নিভিয়ে দেয়, সেটা হচ্ছে পানি। পানির এতটা চাপ আছে, পানির এতটা শক্তি প্রখর আছে যে আগুনকে নিভিয়ে দিতে পারে। প্রশ্ন হতে আছে এরপরে কোন শক্তিশালী? হ্যাঁ, বাতাস হচ্ছে সবচাইতে শক্তিশালী একটা বস্তু, জিনিস, যে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, এতটা শক্তি। আবার প্রশ্ন করা হলো এর চাইতে কি শক্তিশালী কোনো জিনিস আছে? বলছেন হ্যাঁ, তার নাম হচ্ছে মানব। মানব জাতি, শ্রেষ্ঠ জাতি ইনসান। মানুষকে একদম প্ল্যাটফর্ম 1 নম্বর নিয়ে আসা হলো। সবচাইতে শক্তিশালী যদি কোনো জিনিস থাকে তার নাম হচ্ছে ইনসান, মানুষ। তাহলে কোন মানুষকে বলা হলো, আর আপনারা কোন লেভেলের মানুষ? অথচ দেখেন রাস্তাতে মানুষ এত ঘোরাফেরি করছে, ছেলে মেয়ে একাকার হয়ে আছে। আসলে আমাদের মধ্যে গায়রত নাই।